আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে কাচকি মাছের ভুনা। খুবই মজাদার একটি রেসিপি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে শুটকি। 200 গ্রাম পরিমাণে আমি এখানে কাচকি শুটকি নিয়েছি। শুটকিগুলোকে টেলে নিচ্ছি মিডিয়াম আঁচে রেখে। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিব আর পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। শুটকিগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে তেল দিয়েছি পরিমাণ মতো, 1 কাপ পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এগুলোকে আমি মিনিট খানেক ভেজে নিব, আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনা মশলা, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ আর হলুদ ধনিয়া জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ করে। এখন দিয়ে দিচ্ছি এখানে পানি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, নেড়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। 5 মিনিট মতো আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে শুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলু কুচি দিয়েছি এখানে 2 কাপ পরিমাণে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। 4-5 মিনিট আমি এভাবে আলু আর শুটকিগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। শুটকি আর আলু ভালোভাবে সেদ্ধ হবে। পানি দিয়ে নেড়ে এখন আমি ঢেকে দিব যে পর্যন্ত আলু আর শুটকিগুলো সেদ্ধ হয়ে না আসছে। দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ দিয়েছি আমি, আপনারা ইচ্ছে করলে কেটেও দিতে পারেন। এবার আমি ঢেকে দিচ্ছি। এই তো আমার শুটকি আর আলু রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু। আর একটু শুকিয়ে নিব। আপনারা এই পর্যায়েও কিন্তু নামিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার শুটকি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।